সকাল সকাল সবারই পেটের চিন্তা, পরিবারের চিন্তা সব কিছু নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়া কাজের উদ্দেশ্যে। তো তারা দেখলে আমি আরেকদিনও কইছি, তারা দেখলে আমার এরকমই মনে হয় যে সবাই জীবনেই, যেমন আমরাও কিছুক্ষণ পরে বাইরে যেতে হইব, তারাও আয়া পড়ছে কাজে। দেখো কীভাবে আগুন ছুটতেছে নিচে, সব রড কাটতেছে। তো এই গরমে এই কষ্ট কইরা রড কাইটা ঠিক করতেছে। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে চাটা করে এখন রান্না বয়াই দিছি। রান্না ভাত হয়ে গেছে গা, আর এদিকে ডাল আর ডিম সিদ্ধ বয়াইছি। তো এটিও হয়ে যেতেছে গা। আর এদিকে আমার ঘরের অবস্থা খুবই খারাপ, মানে যতটুকু খারাপ হইতে পারে। বাসনপত্র ঘর গুছালো, সব অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটি এখন সবই আস্তে আস্তে করণ লাগবো, কারণ কাজ তো করতেই হইব। কাজ না করলে তো ঘর দরজা এমনই থাকবো। তো আস্তে আস্তে সব করতে থাকুম। আর এই ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি, এরপরে সব কাজ। আগে রান্নাটা কমপ্লিট করে আসলে কি হয়, মানে একটা চিন্তা মুক্ত থাকি যে না, রান্না তো হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নাই। তো এইদিকে তোমরা সঙ্গে গল্প করতে করতে ডালটা সোমবার দিয়ে এলাম। তো এটা হয়ে গেছে গা, ডাল হয়ে গেছে গা। আর এখন ভাবছি যে আমরা লেগে একটু ডিমের ঝোল করি। মেয়ে ডিম খাইতো না, আমরা লেগে একটু ডিমের ঝোল করুম। আর এই যে হাঁসের ডিম নিচ্ছি, আর হাঁসের ডিম মাঝখানে টুকরা টুকরা করে নিলেই আমার ভালো লাগে, কারণ একটু নুন টুন ভিতরে ঢুকে। আর আস্তা করে নিলে নুন ভিতরে যায় না। তো এর লেগে আর্ধেক করে নিছি। তো এখানে মশলাটাও করে নিছিলাম, একটু ইয়ের মধ্যে করে ঘষায় নিচ্ছিলাম আর কি, ওই যে চালনির মতো থাকে এটাতে। তো এখন মশলাটা কষামু দিয়া লাইছি। মশলা করার মধ্যে নিয়েছিলাম এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা আর আদা বাটা, আর কিছু না। আর টমেটো অর্ধেকটা আস্ত ফ্রিজে এটা দিয়ে দিছি, আর একটা লঙ্কা দিছি একদম সিম্পলভাবে, কারণ মশলা আমরা কিছুই খাই না, না খাইও আমরা কত রোগ সুখ। তো চলো আস্তে আস্তে রান্না টান্না সারি, এরপরে তো আসি সব কাজ আস্তে আস্তে করতে থাকুম। সারাদিনই আমি টুকটাক করি। আগে এত দৌড়ে কাজ করতাম আমি, মানে আমার যখন আগের বাড়িতে থাকতে আমি খুব দৌড়াদৌড়ি করে এই কাজ করতাম, 12টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন আর আমার সম্ভব হয় না যে দৌড়াদৌড়ি করে কাজ করি, কারণ একটা অপারেশন গেছে কিছুদিন আগে, এর মধ্যেও মানে আজকে হইলে এইটা, কালকে হইলে এইটা, আমার লাগিয়েই থাকে শরীর খারাপ। তো আস্তে আস্তেই আমি করি। তো চলো কইরা নি। এখানে নামাই নিচ্ছি, আর তোমরা দেখাইতে পারছি না, কড়াই থেকে নামায়া নিচ্ছি ডিমের ঝোলটা। তো এইদিকে আবার বিচে কুমার চৌমিন বাজার থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসে মুড়ি, কলা আর কাঁচা আমের চাটনি। তো আমরা প্রত্যেক দিনই হয়, আর আমরা চাটনি খেতে পছন্দও করি। তো কাঁচা আম নিয়ে এসে, আর এদিকে আমি 2টা মাছ নিয়ে নিছি, কারণ মেয়ে তো ডিম খাইতো না, মেয়ের জন্য এই 2টা পাবদা মাছ রান্না করুম। আর এদিকে দেখো কী অবস্থা হয়েছে, আটার গুঁড়া টুড়া কইরা ডিমের খোসা সব এদিকে জমায় রাখছি। এদিকে গাছে দিম, কারণ ডিমের খোসা গাছে দিলে বলে গাছ তাড়াতাড়ি ইয়ে হয় আর কি, প্রোটিন পায় বা এরকম কিছু আছে। তো আমি এক জানি না কমু তোমরা কাছে, আমি না জানি না কইতাম না। তো এদিকে মাছটি ভাজা ভয় দিছি, আর মাছটি দিয়েই আমি দূরে সরে পড়ছি, কারণ পাবদা মাছ যেই পর্যন্ত ফুটে আর গায়ে পড়ে এটা ভীষণ ভয় লাগে। তো মাছের ঝোলো এদিকে কমপ্লিট। মাছের ঝোলো একদম সিম্পল, শুধু কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু ঝোল করছি। আর এখন তো এদিকে বাসন টাসন সব পড়ে রয়েছে। এইটি দেখো আমার টেবিলের উপরেও কি পর্যন্ত বাসন, মানে সব দিকেই ছড়ানো ছিটানো রয়েছে। তো এই ডিরে নিয়ে সব এখন বেসিনে রাখুম, রাইখা টেবিল মুছুম, ঘর গুছামু, এরপরে হচ্ছে ঘর সুরা ঘর মুছা। আর এদিকে আরেক কাণ্ড না, মানে আমার ওয়ার্ড্রপের ড্রয়ারের চ্যানেলটা, এটা কিন্তু নতুন ওয়ার্ড্রপটা, বেশি দিন হয়েছে না, মানে 1.5 বছরের মতো হয়েছে আমি কিনছি। তো এটার চ্যানেলটা মানে ধাক্কা দিতে গিয়ে চ্যানেলটা খুলে গেছে। চ্যানেলটা একটা চ্যানেল খুললেই মানে সবটি খুললে থাকা, মানে কী ধরনের মানে ব্যবস্থা চিন্তা করো, একটা খুলছে অনেক সফটওয়্যার লাগান লাগবো।
তো এটা লাগানোর লেগে লুক আইছে আর এটা চ্যানেল এত দাম এটি তো কিনা দি এত বাজে মানে আমি কমু যেই এইরকম কাঠের ওয়ার্ড্রপ বানাইবা তারা ঘরে আইন না বানায়ও কিন্তু কিনো না আমার মতো কিনলে কোনো দিন ভালো পড়তো না। ওই তো এডি কিনাডির মধ্যে আসতো দলই ব্যাখ্যায় জায়গা আর এখন যে আমরা কিনে আনছি এটির মধ্যে মনে বাইরে এলেও এডি ব্যাখ্যায় না মানে এত শক্ত এটি আর দামও সেই রকম। তো এটাই কইতাম আসতে আর কি যে তোমরা বানাইলেও। তো বন্ধুরা আয় পড়ছি স্নান কইরা আর আমার আসনটা দেখো আজকে কি সুন্দর লাগতেছে কত ফুল মানে আজকে আমার বাড়িতে ফুলও আছে মানে ছাদের উপর থেকে কিছু ফুল আনা হয়েছে কেচৌনি মাসি আবার ডেকে ফুল দিয়ে দিছে নিচের ফ্ল্যাটের দিদি 2বার আইনা কতটি করে ফুল দিয়ে গেছে। আজকে ফুলের অভাব নাই মানে ঠাকুর সাজ্জা রয়েছে ফুলে কি সুন্দর লাগতেছে আসনটা দেখো। তো আজকে অন্য ঘরটি আর দেখাইলাম না রান্নাঘরও পরিষ্কার সব বাসন টাসন দিয়ে উপর দিয়ে দিছি কারণ আমি আমার বান্ধবীর বাড়ি যাবো ওইখানে পূজা আছে। তো আমি আয়া পড়ছি আমার বান্ধবীর বাড়িতে ওইখানে আজকে বান্ধবীর বাড়িতে সত্যনারায়ণ পূজা। তো আয়া সেটা সবাই দেখতেছি বুক টুক করে আসছে সব কিছু কমপ্লিট এখন পুরোহিতমশাই আয়া পড়ছে পূজা বইও গেছে গা। তো চলো তোমরা সবাই ঘুরে দেখাই পূজাটাও দেয় সব কিছুই তোমরা সঙ্গে শেয়ার করুম কীর্তন গাইতে থাকবো তখনও তোমরা সঙ্গে শেয়ার করুম পূজা চলতেছে এটাও তোমরা সঙ্গে শেয়ার করতেছি। আর ওই যে মাসিমণি আইতেছে মানে এটা আমার বান্ধবীর মা বান্ধবী আইলে তাইকেও দেখাবো মানে বান্ধবী প্লাস ছোটো বোন আর কি একজনের এই বান্ধবী প্লাস বাগনি আর একজন হইল বান্ধবী প্লাস ছোটো বোন। তো চলো এই যে এই হইলো আমার বান্ধবী প্লাস ছোট বোন আর একজনের তো তোমরা দেখাই সব সময় যে বান্ধবী প্লাস বাগনি হ্যাঁ ও আছে এখানে ওইখানে সিন্নি টিনি করতেছে ফল টল কাটছে অনেক কাজ করছে। তো সবাই মিললে মানে খুব সুন্দর হয়েছে কাজ মানে পূজার আয়োজন। তো চলো पूर्वकम ओम प्रातोषी शुक्रादि दिनेत्रं त्रिभुजं गुरुप्रसन्न वदनं शान्तं स्मरे तन्नापूर्वकम ओम प्रातोषी शुक्रादि दिनेत्रं त्रिभुजं गुरुप्रसन्न তো এদিকে তো পুরো দমে কীর্তন চলছে তারা একটু আগিয়ে এসে এদিকে পূজা শেষ হয়ে গেছে পূজা শেষ হওয়ার পরে কীর্তন শুরু হয়েছে আর কীর্তনটাও দুর্দান্ত কীর্তন হয়েছে মানে এই খুলবাদক তো খুব সুন্দর খুল বাজাইছে ওই দিন আমার বাবার বাড়িতেও মানে এত সুন্দর খুল বাজাইছিল আমি এটাও দেখাইছি তোমরা তো আজকারটাও তোমরা সঙ্গে শেয়ার করতেছি এত সুন্দর খুল বাজাইছে ভালো লাগছে খুব ভালো লাগে মানে আমার তো সত্যিই পূজা পালি বা কীর্তন শুনতে ভালো লাগে। আজ
আজকে বললে না, মানে আমি ছোটোর থেকে আমার বাড়িতে তো যে কোনো পূজাই আমার বাবার বাড়িতে হয়েছে, বড় করে হয়েছে। তো এই লেগে আমার খুব ভালো লাগে পূজা কীর্তন ইডি দেখলে বা গেলে আমার ভালো লাগে, মানে চুপচাপ আমার বয়ে থাকতে ইচ্ছা করে। আর যে কোনো কীর্তনে মনোযোগ সহকারে শুনলে দেখবা তোমার ভিতর থেকে একটা মানে কষ্টের একটা ইয়ে বাইরে তো যাই হোক, এখানে সুন্দর কীর্তন চলছে আর মানুষজনও সবাই আইতাছে। তো এখানে কিছু লোক বইতেছে কীর্তনের করে, বাইরেও লোকজন আছে। তো চলো আমরাও কীর্তন শুনি, তোমরাও শুনো। তো চলো। এখানে সবাই বলছে প্রসাদ নিতে, তো আস্তে সবাই প্রসাদ নিতে আসে। তো চলো প্রসাদে কিছু ফ্রাইড রাইস, বুটের ডাল, ভাজা আর পনিরের তরকারি আর পনিরের তরকারি, সিন্নি, এরপরে পায়েস। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। গুড নাইট, শুভরাত্রি।